একটু জানিয়ে রাখি, চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ উপলক্ষে বরিশালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সাধু মেলার। একই সাথে বাউল গানের আসর সন্ধ্যা ৭টা থেকে বরিশাল নগরীর বেলস পার্কে এই অনুষ্ঠানের আয়োজন শুরু হয় এবং প্রথমেই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা সভাও কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা মঞ্চে দেখছেন যে লালনের যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু এখন পরিবেশন হচ্ছে। একই সাথে আর একটু জানিয়ে রেখি যে বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে নানা ধরনের যারা লালন নিয়ে আসলে পড়াশোনা করেছেন, গান পরিবেশন করেছেন, লালনের চর্চা করেন, তারা কিন্তু এই অনুষ্ঠানে গান পরিবেশন করছেন। একই সাথে কুষ্টিয়ার যে লালন একাডেমি রয়েছে সেখান থেকেও বিভিন্ন ধরনের শিল্পীরা কিন্তু এতে অংশগ্রহণ করেছে এবং এই মুহূর্তে মঞ্চে কুষ্টিয়া থেকে আগত একজন শিল্পী, তিনি কিন্তু তার গানটি পরিবেশন করছেন। এবং এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই ধরনের আয়োজন বরিশালে প্রথমবারের মতো হচ্ছে। সুতরাং এই ধরনের আয়োজন সামনে তরুণদেরকে বাংলার ঐতিহ্য যে রয়েছে সেই ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে খুব কাজে আসবে এবং আগামীতেও এই ধরনের অনুষ্ঠান যাতে অব্যাহত থাকে এমন প্রত্যাশাও তারা করেছেন। একই সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন দেলোয়ার হোসেন, তিনি রয়েছেন। এছাড়াও যিনি এডিসি রয়েছেন বরিশাল জেলা প্রশাসনের, তিনি রয়েছেন। একই সাথে জেলা কালচারাল অফিসার শিল্পকলা একাডেমির তিনি রয়েছেন। এছাড়া শিল্পকলা একাডেমির নানা পর্যায়ের সদস্যরাও কিন্তু রয়েছেন। এবং বেলস পার্ক মাঠে এই মুহূর্তে দর্শনার্থীদের উপস্থিতির কথা যদি বলি তাহলে উপস্থিতি কিন্তু বেশ ভালো রয়েছে। বিভিন্ন বয়সের যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বেলস পার্ক মাঠে সমবেত হয়েছেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। এবং তারা বলছেন যে বরিশালের মানুষ সবসময়ই কিন্তু সংস্কৃতি প্রিয়, তারা সংস্কৃতির যে কোনো ধরনের আয়োজনই কিন্তু তারা উপলব্ধি করে এবং আজকে সেই যে অবস্থাটা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন বয়সের মানুষ এই বেলস পার্কে উপস্থিত হয়েছেন এবং এখানে যে লালনের যে গান সেগুলো কিন্তু উপভোগ করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি, বৈশাখী উপলক্ষে যে সাধু মেলার আয়োজন করেছে এই সাধু মেলায় কিন্তু বরিশালের বিভিন্ন অঙ্গনের যারা মানুষ রয়েছেন, সাংস্কৃতিক কর্মী রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বিভিন্ন ধরনের বাঙালির ঐতিহ্যবাহী যে বাদক বাজনা কিংবা যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই ধরনের ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই কিন্তু এখানে গান পরিবেশন হচ্ছে। বিশেষ করে একতারা, দোতারা, ভায়োলিন, তারপরে হারমোনিয়াম, বাঁশি, এই ধরনের বাদ্যযন্ত্রের কিন্তু ব্যবহার করা হয়েছে এই অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে একটি বার্তা তারা পৌঁছে দিতে চায় যে লালন কিংবা বাঙালিয়ানা যে বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্ম কিংবা তরুণ প্রজন্মকে ধারণা দিতেই এমন আয়োজন এবং শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এমন আয়োজন কিন্তু বারবার যাতে অনুষ্ঠিত হয়, বারবার যাতে আয়োজন করা হয় এমনটি তারা জানিয়েছেন। তারা এখানে দর্শনার্থী হিসেবে রয়েছেন তারা। এবং সন্ধ্যা ৭টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই বরিশাল বেলস পার্ক মাঠে এবং এই মুহূর্তে কিন্তু লালন সঙ্গীত পরিবেশন হচ্ছে এবং সেই পরিবেশনা কিন্তু যারা দর্শনার্থী রয়েছেন তারা খুব সুন্দরভাবে উপভোগ করছেন। একই সাথে কুষ্টিয়া থেকে আগত যে শিল্পীরা রয়েছেন, বিশেষ করে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা থেকে যারা আয়োজনে উপস্থিত হয়েছেন তারা সবাই কিন্তু একে একে গান পরিবেশন করবে। এই মুহূর্তে কুষ্টিয়ার যিনি শিল্পী রয়েছেন তিনি কিন্তু গান উপভোগ করছেন। এবং চৈত্রী সংক্রান্তি উপলক্ষে বরিশালে এটি কিন্তু সবচেয়ে বড় একটি আয়োজন এবং এর থেকে আর কোনো বড় আয়োজন বরিশালে এবছর নেই। ছোট ছোট আয়োজন রয়েছে, তবে এটি একটি বড় আয়োজন। এবং বাংলা নববর্ষকে ঘিরে বরিশালে নানা আয়োজন রয়েছে, তার মধ্যে এই যে সাধু মেলা এটি একটি। এবং বরিশালে প্রথমবারের মতো যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এতে আসলে সবাই খুব খুশি। এবং বরিশালের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে নানা বয়সের, বিশেষ করে শিশু থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং গান উপভোগ করছেন। এবং তারা বলছেন যে এই ধরনের অনুষ্ঠান যাতে আগামীতেও অনুষ্ঠিত হয়, বারবার আয়োজন করা হয় এমন প্রত্যাশা কিন্তু তারা করেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে প্রথমবারের মতো এই সাধু মেলার আয়োজনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং বরিশালের যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন তারা খুব সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামীতেও যাতে এই প্রোগ্রামের আয়োজন করা হয় এমনটাও প্রত্যাশা জানিয়েছেন যারা সাংস্কৃতিক কর্মী সহ আগত রয়েছেন তারা সবাই। তো বরিশাল থেকে এই ছিল সাধু মেলার সর্বশেষ আমার কাছে। ময়মনসিংহ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজকে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাউল গানের আসর সাধু মেলা।
আমরা দেখেছি যে বিকেল থেকেই এই সাধু মেলা শুরু হয়েছে শিল্পকলা একাডেমির ঠিক পাশেই যে একটি স্কুল রয়েছে সেই স্কুলের মাঠে এখানে একটি মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চে কিন্তু বিকেল থেকেই যারা এই ময়মনসিংহ অঞ্চলের বাউল শিল্পী রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখন একের পর এক বাউল গান অনুষ্ঠিত হচ্ছে। বাউল শিল্পী যারা আছেন তারা কিন্তু বাউল গান পরিবেশন করছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের যে সকল বাউল শিল্পী আছেন বিশেষ করে প্রায় সবাই কিন্তু আজকে এই সাধু মেলার মঞ্চে রয়েছেন এবং তারা এক এক করে তাদের যে নিজস্ব পরিবেশনা সেটি করেছেন এবং আমরা শিল্পকলা একাডেমির সাথে কথা বলেছিলাম। শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ মামুন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আজকের যে সাধু মেলা হচ্ছে এটি কিন্তু সারা বাংলাদেশেই শিল্পকলা একাডেমির আয়োজনে 12টি জেলায় একযোগে এই বৈশাখী সাধু মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈশাখী সাধু মেলায় কিন্তু বাউল শিল্পীরা এসেছেন এবং গান উপভোগ করার জন্যে বাউল গান উপভোগ করার জন্যে কিন্তু প্রচুর দর্শকও এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের 3 দিকে কিন্তু সারি সারি চেয়ারে বসে দর্শকরা এই মনোমুগ্ধকর বাউল গানের যে পরিবেশনা সেগুলো কিন্তু উপস্থাপন করেছেন এবং এখানে আজকে 21 জন বাউল শিল্পী একক বাউল গান পরিবেশন করবেন এবং ইতিমধ্যে একে একে তারা তাদের পরিবেশনা অব্যাহত রেখেছেন। এই মুহূর্তে যিনি বাউল গান পরিবেশন করছেন তিনি এই এতদ অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের নামকরা এবং স্বনামধন্য বাউল শিল্পী যিনি অন্ধ বাউল হিসেবে পরিচিত অন্ধ বাউল সুনীল সরকার এখন তার যে পরিবেশনা বাউল গান সেই বাউল গান কিন্তু এখানে পরিবেশন করছেন। আমি যদি একটু বলে রাখি যে বাঙালির একটি অন্যতম ঐতিহ্য বা এদেশের যে সংস্কৃতির চিরায়ত সংস্কৃতির ঐতিহ্য হচ্ছে বাউল গান। একটা সময় ছিল যখন প্রায় প্রতিটি গ্রামে গ্রামে বাউল গানের আসর হতো, প্রতিটি পাড়ায় মহল্লায় বাউল গানের আসর হতো। বিশেষ করে শীত মৌসুমে প্রতিদিনই বাউল গানের আসর হতো এবং বাউল শিল্পী যারা আছেন তারা কিন্তু এই বাউল গানে অংশগ্রহণ করার জন্যে যে শিডিউল তারা সেই শিডিউল দিতে পারতেন না, এত বেশি বাউল গান অনুষ্ঠিত হতো। কিন্তু সময়ের পরিবর্তনে কিন্তু সেই বাউল গানের সংখ্যা অনেক কমে গিয়েছে এবং বাউল গানের শিল্পী যারা সেই শিল্পীদের সংখ্যাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। বাউল গানের আসন যেমন কমেছে শিল্পীর সংখ্যাও কমে গিয়েছে এবং আমরা বাউল শিল্পীদের সাথে কথা বলেছি, বিশেষ করে যিনি এখন গান পরিবেশন করছেন অন্ধ বাউল সুনীল কর্মকার, যিনি এতদ অঞ্চল এবং সারা বাংলাদেশের একজন স্বনামধন্য এবং বিখ্যাত বাউল শিল্পী। তার সাথেও আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলেছেন যে বাউল গানের প্রতি বিশেষ করে মানুষের আগ্রহ আছে, গ্রামীণ মানুষের আগ্রহ আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে এই বাউল গানের সংখ্যা কিন্তু বাউল গানের আসরের সংখ্যা কমে যাওয়ার কারণে মানুষ আগ্রহ হারিয়েছেন এবং যারা বাউল শিল্পী যারা একেবারেই একসময় এই বাউল গানের উপর নির্ভরশীল ছিলেন তারাও কিন্তু অনেকটা দৈন্য দশায় পড়ে কেউ বাউল গান ছেড়েছেন, কেউ অন্য পেশায় যোগ দিয়েছেন, কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের যে প্রাণের যে বাউল গান সেই বাউল গানের সাথে কিন্তু তারা যুক্ত থাকতে পারেননি। তারপরেও কিন্তু এখনও বেশ কিছু বাউল শিল্পী যারা এখনও সেই বাউল গানের ঐতিহ্যকে ধারণ করে তারা তাদের যাত্রা যেটি অব্যাহত রেখেছেন এবং এটির কারণ হিসেবে যেটি বলছেন যে পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। এটি রাষ্ট্রীয়, ব্যক্তিকেন্দ্রিক, সামাজিক বা সরকারি বেসরকারি পর্যায়ে বাউল গান রক্ষার জন্যে বা বাউল শিল্পীদের রক্ষার জন্যে যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন সেই পৃষ্ঠপোষকতা কিন্তু তারা পান না, যার কারণে অনেকেই বাউল গানের প্রতি আগ্রহ হারিয়েছেন। তবে সাধারণ মানুষের যাদের মাটির সাথে যাদের টান রয়েছে, যারা গান ভালোবাসে, যারা সংস্কৃতিকে ভালোবাসে, তারা কিন্তু এখনও এই বাউল গানের প্রতি তাদের যথেষ্ট টান রয়েছে, যেটির প্রমাণ আমরা দেখতে পাই যে আজকের যে সাধু মেলা অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমির পাশের যে ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল রয়েছে সেই স্কুল মাঠের আঙিনায় এখানে কিন্তু প্রচুর দর্শক যারা বাউল গানকে ভালোবাসেন, বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসেন, যারা লোকজ ঐতিহ্যকে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসেছেন। আমরা
দেখলাম যে এর আগে অন্ধ বাউল সুনীল কর্মকার তিনি তার যে পরিবেশনা সেটি শেষ করেছেন এবং এরপরে কিন্তু এবং এবং এখন এখন বাউল গান পরিবেশন করবেন বাউল মিলন বয়াতি। এবং আমরা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে আজকের এই সাধু মেলা যেটি সারা দেশের 12টি জায়গায় 12টি জেলায় একসাথে হচ্ছে, এটির মূল উদ্দেশ্য হচ্ছে সেই বাউল গানের যে ঐতিহ্য, সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু তাদের এই আজকের বাউল গানের আসর সাধু মেলার আয়োজন। এবং এই আয়োজনটি কিন্তু তারা নিয়মিতভাবেই করবেন এবং যখনই সুযোগ হবে তখনই এ ধরনের বাউল গান হবে, যেন বাউল গানের ঐতিহ্য সেটি টিকে থাকে এবং বাউল গানের যে ধারা রয়েছে সেই ধারাটি যেন সচেষ্ট রাখা যায়, বহমান রাখা যায়, সেই কাজটি কিন্তু এখানে আজকে শিল্পকলা একাডেমি সাধু মেলার মাধ্যমে যেটি শুরু করেছে সেই ধারা কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সাধারণ মানুষও বলছেন যে এ ধরনের আসর নিয়মিত যদি হয় তাহলে তারা যে মাটির সুর, প্রাণের সুর, যে বাউল গানের সুর সেটি তারা উপভোগ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সাধু মেলার সর্বশেষ। আজকে অনুষ্ঠিত হচ্ছে আর পয়লা বৈশাখ উপলক্ষে আজকে এই সাধু মেলায় বগুড়া, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ থেকে প্রায় 30 জন সাধু এখানে অংশগ্রহণ করছেন এবং তারা বাউল গান পরিবেশন করছেন। যে গানগুলো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার গান, যে গানগুলো মানুষের এখনো অনেক শ্রোতা রয়েছে, সেই গানগুলো অনেক তারা শুনতে পারতেন না, সেই গানগুলো কিন্তু আজকে এখানে গাওয়া হবে এবং বাউলরা তাদের এই অনুষ্ঠানে আসতে পারে কিন্তু খুবই আনন্দিত। তারা বলছেন যে বহুদিন পর কিন্তু এমন একটি অনুষ্ঠানে তারা দাওয়াত পেয়েছেন এবং নতুন বাংলাদেশ হওয়ার পরে 5 আগস্ট যে সংগ্রামের মাধ্যমে যে নতুনভাবে যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় কিন্তু এই বাউল শিল্পীদের যে গান, এই গানের মাধ্যমে কিন্তু অনেকটাই ফুটে ওঠে। এবং এখানে যারা যে আমাদের বাউল এসেছেন আপনাদের মধ্যে গানগুলো পরিবেশন করবেন মূলত বাউলের, আর এই বাউল যে শিল্পীরা, সেই শিল্পীরা কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তারা কিন্তু এই মঞ্চে খোকন পৌর পার্কে যে খোকন পার্কে যে মঞ্চ, সে মঞ্চে কিন্তু তারা দাঁড়িয়েছেন। এখন যে জেলা প্রশাসনের উদ্যোগে, শিল্পকলা একাডেমির উদ্যোগে যে এই যে বাউল যে গান পরিবেশন, সেই গান পরিবেশনের যে এখানে শ্রোতা, সেই শ্রোতা কিন্তু প্রচুর পরিমাণে শ্রোতা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা বাউল গান শুনছেন এবং মাঝে মাঝে যে বক্তব্য হচ্ছে সে বক্তব্য হচ্ছেন। আর এই এলাকার যে বিখ্যাত যে বাউলরা, সেই বাউলরাই কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে বাংলা 1432 যে নববর্ষ, সেই নববর্ষের যে আগমন, একদিন পরে যে বাংলা নববর্ষ, নতুন বর্ষবরণ, সেই বর্ষবরণটা শুরু হবে। সেই বর্ষবরণের প্রাককালে কিন্তু আজকে এই যে সাধু শিল্পীদের কিন্তু যে গান সেটি পরিবেশিত হচ্ছে এবং তারা গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এবং দেহতত্ত্ব, মৌলিক গান, সবগুলো গানই কিন্তু তারা এখানে গাবেন। যে শিল্পীগুলো এসেছেন তারা কিন্তু 3টা জেলা থেকে আসছেন, বগুড়া, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ জেলা থেকে প্রায় 30 জন বাউল এই যে বাউল এবং এই যে গানের আসর, সেই সাধু মেলায় কিন্তু অংশগ্রহণ করছেন। এবং তারা যেটি বলছেন যে এই বর্ষবরণের আগের যে ঐতিহ্য রয়েছে, যে প্রত্যেক প্রায় 1000 বছর আগে যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী কিন্তু এই নববর্ষ শুরু হওয়ার আগের কয়েকদিন থেকে কিন্তু বিভিন্ন মেলা পার্বণ এখানে হয়ে থাকেন এবং বাউলরা তারা গ্রামে গ্রামে যায় যে মেলায়, সেই মেলায় কিন্তু গান গেয়ে থাকেন। সেই গানের যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটা বহুদিন থেকে হারাতে বসছে এবং সে হারানো ঐতিহ্যকে পুনর্জীবনের জন্য যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে, যে বিভিন্ন জেলায় যে সাধু মেলার মাধ্যমে বাউল যে গ্রামীণ যে গানগুলো, সেই গানগুলো তুলে আনার চেষ্টা করছে। এটা কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছে। পাশাপাশি যে এখানে এলাকাবাসী, তারা যে শ্রোতা দর্শক, তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন যে নতুন করে তারা সে পুরনো গানগুলো শুনতে পারবেন। সে গানের যে দেহতত্ত্ব, যে মৌলিক গান, যে বাউল গান, হারিয়ে যাওয়া গানগুলো তারা শুনে যে আনন্দ উপভোগ করবেন, সেটি শোনার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এই বগুড়ার যে খোকন পার্কে, সেই খোকন পার্কে এসেছেন। এবং এই গান, আজকে যে গানের যে আসর, সেই গানের আসর কিন্তু চলবে রাত 10টা পর্যন্ত। এই গানে আসর চলবে এবং আরও যদি শ্রোতা থাকে তাহলে সময়টা বাড়তে পারে, এমনটি মনে করছেন
এখানকার যে আয়োজক তারা, এখানে শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসন যৌথভাবে কিন্তু তারা এই আয়োজনটা করছেন। এবং এর পরবর্তীতে যে গ্রামীণ মেলা, সেই গ্রামীণ মেলাও হবে এখানে বর্ষবরণের পরদিন থেকে, অর্থাৎ পয়লা বৈশাখ থেকে এখানে গ্রামীণ মেলা এবং গ্রামের গ্রামে যে মেলা, সেই মেলা এখানে আয়োজন হবে। এবং গ্রাম্য যে খাবার, বিশেষ করে আগে মানুষের যে পান্তা মাছ, যে মাছে ভাতে বাঙালি, সে মাছে ভাতে বাঙালির যে ঐতিহ্য, সেটি কিন্তু এখানে দেখা যায়। এখন পর্যন্ত তারা সকালে পান্তা মাছ খান এবং যে আগেকার যে বিভিন্ন ধরনের ভর্তা, সে ভর্তাও কিন্তু এই খাবারের সঙ্গে হয়ে থাকে। এবং তারা চান যে এই উৎসবটা প্রতি বছরই যেন হয় এবং এই উৎসব অনুসারেই কিন্তু তারা এখানে যে ঐতিহ্যটা, গ্রামীণ ঐতিহ্য, সেই ঐতিহ্যটা তারা ধরে তুলতে চান। এখন আমরা একটু পরে আমরা দেখব যে বাউল আরেকবার তারা গাউল গান এখন শুরু হবে। আমরা সেই গানটি শুনবো এবং শুনে আবার দর্শক আপনাদের কাছে আবার আসবো। এখন কিন্তু বাউল গান, আরেকটা বাউল গান শুরু হচ্ছে, সেই গানটি কিন্তু এখনই শুরু হবে। আমরা সেই গানটি দেখব এবং উপভোগ করব। তারপরে আমরা একের পর এক অনেক গানই আমরা এখানে শুনতে পারবো এবং আমরা দেখতে পারবো যে বাউলরা তাদের যে সঙ্গীত, সে সঙ্গীত তারা এখন পরিবেশন করছেন। এবং এখন আমাদের সামনে যে একজন বাউল শিল্পী, তিনি এই গানটা এখনই শুরু করছেন। এবং এরপর বিভিন্ন জেলা থেকে যারা আগত বাউল শিল্পীরা, সেই শিল্পীরা একের পর এক তারা গান গাবেন এবং তাদের যে আয়োজন, সেই আয়োজনটা যেন সার্থক হয়, সেভাবে তারা একের পর এক গান করবেন এবং যারা দর্শক, তাদেরকে যেন বিমোহিত থাকতে হয়, সেইভাবে তারা গান পরিবেশন করবেন। এবং যে শিল্পীগুলো আসছেন তারা জানিয়েছেন প্রতি বছরও যেন এরকম বাউলদের জন্য যেন গানের আসর করা হয় এবং নববর্ষের পূর্বে শুধু না, এবং সব সময় যেন এমন একটা গানের আয়োজন করা হয়। এখন আমরা চলে যাচ্ছি গানে। এই ছিল আমার কাছে বগুড়ার যে বাউল গানের অনুষ্ঠান, তার সর্বশেষ। রাত্রি, আপনি জানেন যে সিলেট হচ্ছে আউল বাউলদের বিচরণ ভূমি এবং তীর্থক্ষেত্র বলা হয়ে থাকে, কারণ এখানে অসংখ্য গুণী বাউল শিল্পী কিন্তু জন্ম নিয়েছেন এবং এখনও কিন্তু অনেক গুণী বাউলরা কিন্তু গান পরিবেশন করে থাকেন। তাদেরকে নিয়েই কিন্তু মূলত আজকের এই সাধু মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সিলেট শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় আজকের এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানতে চেয়েছিলেন যে কতজন আসলে এখানে এসেছেন। মোটামুটি 20 জন শিল্পী কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এসেছেন বিভিন্ন জেলা থেকে সিলেট বিভাগের। সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সবগুলো জেলা থেকে কিন্তু 20 জন শিল্পী আজকে এখানে এসেছেন এবং তাদের যে একটি মিলন মেলায় পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম। এবং এখন কিন্তু এই মুহূর্তে আজানের বিরতি চলছে এবং আজানের পরপর কিন্তু আবারও শুরু হবে অনুষ্ঠান। প্রথম পর্বে আমরা বেশ কয়েকটি গান শুনেছি, এখানে হাসন রাজা, রাধারমন, লালন সহ শাহ আব্দুল করিম সহ বিভিন্ন জন গুণী বাউলদের গান কিন্তু পরিবেশিত হচ্ছে। এবং যে বিষয়টি আমরা কথা বলে জানছিলাম আয়োজকদের কাছ থেকে, তারা বলছেন যে বাউলরা শান্তি চান, বাউলরা মানবতার কথা বলেন, সেই মানবিক বাংলাদেশ বা মানবিক পৃথিবী দেখতে চায় সবাই। সেই জন্যই বাউলদের এই সম্মিলন, যেটিকে সাধু মেলা নামকরণ করা হয়েছে। এবং সেই বাউলরা কিন্তু এসেছেন, তারা তাদের মধ্যে পরস্পরের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়েছে এবং গানও পরিবেশন করেছেন। খুবই সুন্দর একটি আয়োজন এবং আজানের পরপরই দ্বিতীয় পর্ব শুরু হবে। রাত্রি, এই ছিল সিলেটের সাধু মেলার সর্বশেষ।